ধাক্কাধাক্কিতে সংসদে মাথা ফাটলো বড় বিজেপি নেতা। সংসদ চত্বরে রক্তারক্তি কাণ্ড, আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ। ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটলো বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। গলগল করে ঝরে পড়লো রক্ত। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ আনেন বিজেপি সাংসদ। পাল্টা মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ বিরোধী শিবিরের। আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ। শীতকালীন অধিবেশন শেষে ঠিক একদিন আগে নতুন ভাবে সরগরম সংসদীয় রাজনীতি। অশান্তির আঁচ পড়ল এবার সংসদে। কংগ্রেস বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটলো বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ আনেন বিজেপি সাংসদ। পাল্টা থেমে থাকেননি কংগ্রেস সাংসদরাও। মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বিরোধী শিবির। আজ বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের শীতকালীন অধিবেশনে বাড়ল রাজনৈতিক উত্তাপ। অবশ্য বিজেপি নেতার অভিযোগ নিয়ে মুখ খোলেননি রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী বলেন, সংসদের মধ্যে প্রবেশের অধিকার ও অনুমতি আমাদের রয়েছে, কিন্তু বিজেপি সাংসদরা ক্রমাগত সংসদে ঢুকতে তাদেরকে বাধা দিচ্ছিল বলে জানান রাহুল গান্ধী। এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বি.আর. আম্বেদকরের অসম্মানের অভিযোগ তুলেছে বিরোধী শিবির। আর সেই মর্মে বৃহস্পতিবার সকাল থেকেই সংসদ চত্বরে প্রতিবাদে সামিল ইন্ডিয়া জোটের সাংসদরা। ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। জানা যায়, এদিন কংগ্রেসের সংসদীয় কমিটি বৈঠকের পরেই উত্তেজনার সূত্রপাত হয়। বৈঠক শেষে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী নেতৃত্বে মিছিল করেন অন্যান্য কংগ্রেস সাংসদরা। সংসদের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে চলে প্রতিবাদ। আর সেই ফাঁকে রাহুল গান্ধী সংসদের মধ্যে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেন বিজেপি সাংসদরা, এমনটাই অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার। তবে বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর অভিযোগ, তিনি মকরদ্বারের শ্রেণীতে দাঁড়িয়েছিলেন। আর সেই সময় রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন। তিনি এসে পড়েন বিজেপি সাংসদের গায়ে। এতেই গুরুতর আহত হন তিনি, ফেটে যায় তার মাথা। বেশ কয়েকদিন ধরে আম্বেদকর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। বিতর্ক ছড়িয়ে পড়েছে দুই কক্ষে। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভার সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতা অমিত শাহ বলেন যে এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে ৭ জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো। স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পারদ চড়িয়ে বিক্ষোভ প্রতিবাদের পথে নেমেছে বিরোধীরা। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।